ওই যে উহুদের ময়দানে উহুদের যুদ্ধ যখন আরম্ভ হয়ে যায়, যুদ্ধের আগে আমার মায়ার নবী কিছু সংখ্যক সাহাবা একরামকে একটা গিরিপথে রেখে আসলেন। সাহাবার দল শুনিয়া নাও, আমরা যদি যুদ্ধে বিজয় হয়ে যাই, তোমরা এই জায়গা থেকে লড়বা না। অল্প সময় যুদ্ধ করার পরে বিজয় হয়ে গেল মুসলমান। এবার তারা চিন্তা করলে না, কিছু কিছু সাহাবা একরাম ইজতিহাদ করলে না, মুসলমান যেহেতু বিজয় হয়ে গেছে, তাহলে আর এই জায়গায় আমাদের দাঁড়ায় থাকা কি লাভ হবে? আমরা এখন গনিমতের মাল একটু টুকাইতে পারি। কিছু সাহাবা একরাম গনিমতের মাল টুকানো আরম্ভ করলো। ওদিক দিয়ে আবু সুফিয়ান, তখনও আবু সুফিয়ান মুসলমান হয় নাই রে যুবক, খুবই বিচক্ষণ একজন যোদ্ধা আবু সুফিয়ান। আবু সুফিয়ান চিন্তা করলো, ওই জায়গায় তো একটা গিরিপথ আছে, ওই গিরিপথটা দিয়ে যদি আমরা ঢুকিয়া যাই, তাহলে মনে হয় মুসলমানদের কিছু একটা করা যাবে। আর গিরিপথের কাছে আইসা দেখে কয়েকজন সাহাবা একরাম দাঁড়াইয়া রইছে। আবু সুফিয়ান তরবারি দিয়া সব সাহাবা একরামকে শহীদ করে দিলেন, শাহাদাত বরণ করায় দিলেন। এবার যাইতে যাইতে আবার সেই উহুদের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। পিছন দিক দিয়ে হামলা, অতর্কিত হামলা, অনেক সাহাবা একরাম শাহাদাত বরণ করলেন। কিছু কিছু সাহাবা একরাম পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়াইয়া গেলেন, কারণ শয়তান একটা এলান করে দিল, আল্লাহ কদ খুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গিয়েছে। সাহাবা একরামের কানে যখন এই সংবাদটা চলিয়া যায়, আর সাহাবা একরাম দাঁড়াইয়া থাকতে পারে না রে যুবক, সব সাহাবা একরামের দিলটা ভেঙে যায়। আজকে আমার নবী নাই, নবী নাই। সবাই জানতের মতো তার স্থান থেকে দূরে সরিয়ে যায়। আবার মায়ার নবী ময়দানে পড়ে গেছে রে যুবক। যেই ময়দানে তীরের বৃষ্টি হয়, কে আবার নবীকে বাঁচাবে? আবু তালহা, নবীর সাহাবী আবু দুজানা, দুইজন আমার নবীরে ঘিরে ধরেছে। আমার নবীর সাহাবী আবু তালহা নিজের বুকটা আমার মায়ার নবীর বুকের সাথে লাগাই দিছে রে যুবক। আমার মায়ার নবীর বুকের সাথে লাগাইয়া আবু তালহা একবার পিছনে যায়, মানে নবীকে একবার সরায় দেয়, আবার নবীকে বুকের সাথে জড়ায় ধরে আমার নবী ডাক দেয়া কয়, আবু তালহা, ও তালহা, ব্যাপারটা তো আমি বুঝি না রে, কেন আমারে একটু ধাক্কা দিয়ে সরায় দাও, আবার কেন আমারে মাঝে মাঝে বুকে চড়াইয়া ধরো? আবু তালহা ডাক দিয়ে কয়, নবী গো নবী, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার উপরে কুরবান হক। ওগো নবীজি, কানটা খুলিয়া শুনিয়া না, আমার পিছন থেকে যখন তীর লাগে তখন আমি আপনার ধাক্কা দিয়ে সরে দিই, কারণ আমার মনে হয় ওই তীরটা আমার পিঠ দিয়া, পেট দিয়া বের হইয়া আপনার বুকের ভিতরে লেগে যায়। ও নবী, আপনি যদি দুনিয়ায় না থাকেন, কারে নিয়ে থাকবো গো নবী? আমার নবী একটু কাঁধটা উঁচা কইরা হালকা একটু তাকাইতে চায়। আবু তালহা ডাকিয়ে ডাকিয়ে কয়, নবী গো, মাথাটা উঠাইয়েন না, আল্লাহর দোহাই লাগে, মাথাটা উঠাইয়েন না, কারণ আমার মতো হাজারো তলহার কোনো দাম নাই, কিন্তু আপনি একজন নবী, যদি বেঁচে থাকেন আমার এই ধরাতে কালিমার পতাকা পতপত করে উঠবে, আবার আপনার হাতে আপনার নূরের চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হবে। ও নবী, আপনি একটা বারের জন্য মাথা উঠাইয়েন না। এরা যুবক, আবু তালহা যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আবু তালহা আবার নবীর এই উরুর উপর শোয়া, মনে হয় তালহার দুনিয়ায় থাকবে না, কারণ তালহার শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। আবার নবী এই জায়গায় শোয়া, আবার নবী বলতেছে, আউ যাবাত তালহা, আমার নবী বলতেছে, আমার তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। এক গাজীপুরের যুবক, এই কলিজার টুকরা বুড়া বাবা, ওই তালহার শরীরটা গুনে গুনে দেখা যায়
আশিটার উপরে তীরের আঘাত তলবার শরীরে পাওয়া যায়। এর নবীর আশিক যদি হতে চাও তালহার মতো নবীর আশিক হওয়া লাগবে। এ যুবক, এ বুড়া বাবা, অনেকের চোখে পানি চলে আসছে। কাল ময়দানে আসির दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। जोरे जोरे पड़ी मरहबा। अल्हम्दुलिल्लाह। तहफीजुल कुरान ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 14 নভেম্বর রোজ বৃহস্পতিবার ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আলোচক বুজুর্গ উলামা ইকরাম আলহাজ মুফতি শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ তাআলা আনহু সহ হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের সকলের শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বি করিমের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা সূরাতুন নিসা থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। এটা জানা থাকলে জবাব দিবেন। কয়েকটি প্রশ্ন আপনাদেরকে করব। প্রথম প্রশ্ন, আমাকে আপনাকে বানালেন কে? একটু জোরে বলেন কে? আমাকে আপনাকে এই আল্লাহ জানাইয়ে দিয়েছে। ও কাশিমপুরের যুবক, এ কলিজার টুকরা পুরা বাবা, এ আমার পর্দার আম্মা জানেরা, কানটা খুলে শুনে নাও। আমি আমার বাপ দাদার কথা বলার জন্য এই জায়গায় বসি নাই, কোরআন দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। আমার আল্লাহ জানাইয়া দেয়, পরকালকে যারা বিশ্বাস করে না এদের এক নাম্বার গুণ, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, এরা দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়। এরা দুনিয়াকে মহব্বত করে, দুনিয়ার ক্ষমতা চায়। এরা দুনিয়াকে মহব্বত করে, দুনিয়ার রাজত্ব চায়। এরা দুনিয়াকে মহব্বত করে, দুনিয়ার সম্মান ইজ্জত চায়। এবার বলতে চাই, এমন মানুষ আছে না নাই যারা দুনিয়ার মহব্বত কইরা পরকালে শেষ করে দেয়? কথা বলেন, আছে না নাই? ডানে বামে তাকাইলে কম দেখি না। কয় ও জিহাদি তোর মাদ্রাসা রাখ, এই মসজিদ রাখ, সব রাখ। কেন, কি হয়েছে? আগে মিছিল করে নই, আগে কি করে নেই? মিছিল করে নেই। এক নাম্বার দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার ক্ষমতাগিরি দেখাইতে গিয়ে কত কথা বলে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। কত কথা কয়, যার যার ধর্ম তার তার। ওই গাদায় জানে না আমার আল্লাহ ইয়ার পরেও কিছু আয়াত নাজিল করছে, যেটা বান্দামি করবে সেটারে কচু কাটার মতো কাটতে হবে। ঠিক কিনা বলো? খালি সুন্নাত মানার নাম
মিষ্টি খাওয়া নবীর সুন্নাত, পিঠে হাত বোলানো নবীর সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত। এছাড়া কি আর কোনো সুন্নাত নাই? কথা কন আছে না নাই? কোরআনের বিপক্ষে যেটারে যাবে ওটারে গণদোলাই দেওয়াও বড় সুন্নাত। কথা কন। কোন কষ্ট সহ্য করি নাই, মাহফিলে বয়ান করতেছি, রান্নাও একটা আজকে খায়ালাম তোরে, আমি খাই আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ওই পথ থেকে ওরে খায়া ফেলেছে, আমারে খায় নাই। আমি এখনো কি আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক কোনো কৌশলী হয় না, কারণ আল্লাহর মার, দুনিয়ার মায়েরা আল্লাহর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল নমরুদা, আল্লাহর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল ফেরাউনা, আল্লাহর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল কারুনা, আল্লাহর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল আবু জাহালা, আল্লাহর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল আবু লাহাবা, আল্লাহর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল উতবা, আল্লাহর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল কাব ইবনে আশরাফ, আল্লাহর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল সাদ্দাত, আল্লাহর আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছিল স্বৈরা শাসকের যারা, আজ তারা পালাবার জায়গা পায় না, ঠিক কিনা বলো? সুতরাং এই জায়গা থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবা, বুকের সাথে বুকটা মিলায় তোমাদেরকে বলতে চাই, আগের নাও যেদিকে গেছে শেষেরটাও ওদিকে যদি যায়, তোমাদের কপালেও জুতার বাড়ি আর ঝাড়ুর বাড়া ছাড়া অন্য কিছু নাই, ঠিক কিনা? কারণ আল্লাহর সাথে কৌশল করলে কাজ হবে না। সবচাইতে বড় কৌশলী যিনি, তিনি কে? আরো জোরে বলেন কি? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর একটু জোরে কন না, আল্লাহু আকবার। আপনার খারাপ লাগতেছে? চলবে, আরো কিছু সময় চলবে না ইনশাআল্লাহ? কত সময়? 20 মিনিট হলে হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, 2 ঘন্টা। কত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, কি নাম ভুলে গেছেন নাকি? তোমার নেতা আমার নেতা, নায়েবে আলিম যেখানে, নায়েবে নবী যেখানে, কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। এর যুবক এবার কানটা খাড়া করো, আমার আলোচনার বিষয়বস্তু একটু খেয়াল করে শুনে নাও। আলোচনার বিষয়বস্তু হলো মোহাব্বতের রাসূল। রাসূলকে মোহাব্বত করা লাগবে। মোহাব্বত করলে তোমার আমার লাভ কি? মোহাব্বত না করলে তোমার আমার ক্ষতি কি? নবীজিকে জীবনের চাইতে কারা কারা ভালোবাসেন হাত দুটো দেখায় দেন, একটু হাতটা লাড়া দেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই তো মাঠ ভরে যাচ্ছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান। নবীজিকে আমরা মোহাব্বত করি কি করি না? তাই নবীজিকে আমরা মোহাব্বত করি। বাংলাদেশে 96% মুসলমান, 18 কোটি মুসলমান আজকে এই বাংলাদেশে আমার নবীর ইজ্জতকে নিয়ে যারা টানাটানি করে, আমার নবীর চরিত্রের উপরে কলম ধরে, আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, এমন মুসলমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমানের নবীকে নিয়ে টানাটানি করে। সুতরাং ওদের পক্ষে আমরা না বিপক্ষে? আর যারা কোন পক্ষে না বিপক্ষে? এজন্য আমাদের গর্জন দেওয়া লাগবে কি লাগবে না? গৌর গোবিন্দ যখন কালিমার আওয়াজকে বন্ধ করতে চেয়েছিলেন, শাহজালাল তো তখন নাক ডাকে ঘুমাইছিল নাকি? না হেতে ঘুমাইছিল? তাহলে আমি আপনি তো যখন মিটিং মিছিল হয়, ও হুজুরটা কই দিবে, আমার কি দরকার? আছে না নাই? এই মার্কা মুসলমান আছে না নাই? হুজুররা যাক, আমার কি দরকার, আমি ভালো আছি, ভালোই থাই, এক মামলা টামলা হামলা এগুলো যাব, আছে না নাই? আমার কথা বলেন, এরকম মুসলমান থাকার চাইতে না থাকা ভালো না খারাপ? আরো জোরে কোন। ওই সময় শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যখন যদি গর্জন না দিতে না, শাহজালাল যদি হকের কথা না বলতে না,
শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যদি নারায়ে তাকবীরের স্লোগান না দিতেন, গৌর গোবিন্দের হৃদয়ে কম্পন সৃষ্টি হতো না। এদেশে যখন পাকিস্তান ছিল, আইয়ুব খান যখন শামসুল হক ফরিদপুরের সামনে ইসলামের বিপক্ষে আইন পাশ করতে চেয়েছিলেন, শামসুল হক ফরিদপুরি যদি হুঙ্কার না দিতেন তাহলে ওই আইন পাশ হয়ে যেত। আজ যদি বাংলাদেশের মুসলমান ইসলাম বিদ্বেষী অপশক্তিকে ইসলামের বিপক্ষে যত আইন আছে, ওই আইন পাশ হওয়ার সময় যদি বাংলার জমিনে হুঙ্কার দেয়, আইন পাশ করতে পারবে? আরো জোরে কোন পারবে না। কিন্তু আমি আপনি যদি ঘুমাই থাকি, তাহলে কি কথা গান পারবে কি পারবে না? এই জন্যই তো আমি কই, এমন মুসলমান বাইসে থাকা সাথে সব মরে যাওয়া, সব কি মরে যাওয়া? আলহামদুলিল্লাহ আমরা সবাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কারা কারা হাত দুটো দেখায় না? একটু লারা দেন, লারা দেন। আল্লাহ সব হাতগুলো কবুল করেন, পড়ি আমিন। হাত নামান। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা বলে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কথা আমি বলি নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নেতা ধর্ষণের সেঞ্চুরি করেছে, এটা আমি বলি নাই, পত্রিকা বলেছে, ঠিক কিনা বলো? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক নেই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। মুসলমানের এক দাবি, মুসলমানের এক চাওয়া, আগামীতে এই বাংলার জমিনে কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার নবীর ইজ্জতের উপরে কলম ধরে, ওই বেঈমানটা, ওই নাস্তিকটার ফাঁসি কারা কারা চাই? হাত দুটো দেখায়া দাও। এই জন্য যুবক এবার কানটা খাড়া করো, যারা কোরআনের আলোচনা শুনলে যাদের গাত্রদাহ শুরু হয়ে যায়, আল্লাহ ওদের এক নাম্বার সিফাতের কথা বলে, এরা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়। আমার আল্লাহ এদের দুই নাম্বার গুণ বলে ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আমার আল্লাহ বলতেছে, আমার না কথা এর জোরে কন, আর জোরে কন। আমার আল্লাহ বলতেছে এই মানুষগুলো এমন, যেই মানুষগুলা আমার পথে বাধা দেয়, এরা তারা আমার নবী যখন কোরআনের বাণী প্রচার করছিল, আবু জাহেলের লোকেরা আমার নবী কলিজার নবী, আমার নবী উম্মতরে সাজদা শিখাইবার জন্য আমার নবী সাজদায় পড়ে গেছে। রে যুবক, উতবা শাইবা ওই জায়গায় পাশে বসা আবু জাহেল ডাক দেয়া কয়, উতবা রে, ওই দেখ আমার ভাতিজা মুহাম্মদ সাজদায় পড়ে গেছে, এখন আর তার দুনিয়ার কোনো খবর নাই, একটু আমার ভাতিজার মাথার উপরে একটা উটির ভুঁড়ি চড়াইয়া দেয়। এর যুবক, আজকে মুসলমান তো এমনি হয়ে গেল, মুসলমানই হওয়ার জন্য তো তোমার রক্ত দেওয়া লাগে না, জীবনটা দেওয়া লাগে না। আমার মায়ের নবীর মাথার উপরে ভুঁড়িটা উঠাইয়া দিয়েছে। আমার মায়ের নবী গো মাথাটা লড়াইতে পারে না, মাথাটা উঠাইতেও পারে না। আমার মায়ের নবী সিজদা অবস্থায় একজন গিয়ে খবর বলে, ও ফাতেমা, কয় আছো রে ফাতেমা, কই ও ফাতেমা,
বাবা সাজদা দেয়, সাজদা দিলেই তো আল্লাহর কাছে দামি হওয়া যায়। বেঈমানগুলা তোমার বাবারে কষ্ট দেওয়ার জন্য তার মাথার উপরে বুড়ি চড়াইয়া দিয়েছে, উটের বুড়ি। ফাতেমা ছোট্ট মেয়ে পাগলের মতো দৌড়ায় দৌড়ায় বাবার কাছে গিয়ে দেখে বাবা কই, বাবার মাথার উপরে ভুঁড়ি। ফাতেমা ছোট্ট মেয়ে অল্প অল্প করে টেনে টেনে হেসে সরায়া বাবা মুহাম্মদকে টেনে বের করলেন। আমার মায়ের নবী তার কলিজার টুকরা ফাতেমার জড়ায় ধরে কামা গো, আমার মা আমেনা যদি থাকতো তোমার মতো আমারে এইভাবে সব সময় চোখে চোখে রাখতো। আমার মা আমেনা যেহেতু নাই, আজ থেকে তুমি ফাতেমাই, আমি নবীর মা। এই জন্য মুসলমান আজকে তো কষ্টে আমি আপনি মুসলমান হই নাই, কারণ মুসলমান হওয়ার জন্য আমার ঘর ছাড়া লাগে নাই, মুসলমান হওয়ার জন্য আমার বাড়ি ছাড়া লাগে নাই, মুসলমান হওয়ার জন্য আমার শরীরে তীরও লাগে নাই, আমার একটা চোখ উঠাইয়া ফেলায় নাই। এই জন্য মুসলমানের এই মহা সম্পদটা আমার আপনার কাছে দাম নাই। শুনিয়া নাও যুবক, যারা এই জিনিসটাকে দামি বানাইছে, দামি মনে করছে, আল্লাহর কাছে এরা দামি হয়ে গেছে। আর যারা দামি বলে নাই, এরা আল্লাহর কাছে দামি হতে পারে না। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আরেকটু জোরে পড়েন আল্লাহ। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারের দল। আল্লাহ আমার ডাইকা ডাইকা বলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এক নাম্বার আনুগত্য করবে আমি আল্লাহর, দুই নাম্বার আনুগত্য করবে আমার নবীর। আনুগত্য এক নাম্বার হবে কার? একটু জোরে বলেন, জোরে বলেন, সবাই একটু জবান খুলে বলেন। কারণ রাত্র যত গভীর হয় আল্লাহ বান্দার তত কাছে আসে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ কর। আপনারা ময়দানে বসে আছেন, খারাপ লাগতেছে আপনাদের? রাত্র যত গভীর হয় বান্দার কাছে তত কে আসে? আরো জোরে বলেন, কে আসে? আল্লাহ বান্দার তত কাছে আসে। আল্লাহ আমার জানায় দেয় আমার নবীর মাধ্যমে, ওগো হাবিব, আমি আল্লাহর যদি আমার কোন বান্দা বান্দি আল্লাহ বলে ডাক দেয়, আমি আমার বান্দারা একটা ডাকে কমপক্ষে 10টা জবাব দেয়। সুতরাং এক নাম্বার হবে আনুগত্য কার? দুই নাম্বার আনুগত্য নবীজির। দুই নাম্বার কার? দুই নাম্বার আনুগত্য হবে কার? তিন নাম্বার আল্লাহ আমার জানাইয়া দেয়, ওয়া উলুল আমরি মিনকুম। তিন নাম্বার আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা মুরব্বী, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতৃত্ব দেয়, যাদেরকে দেখলে নবীর কথা স্মরণ হয়, যাদের গায়ে নবীর জামা, যাদের থুতনির নিচে নবীর আদর্শের দাড়ি, যাদের মাথার উপরে নবীর আদর্শের সুন্নাত, এক কথায় বুঝে নেন, যাদের দিকে তাকাইলে নবীর কথা মনে হয়, এমন মুরব্বী যাদেরকে যারা মেনে নেয়, এক নাম্বার আনুগত্য হবে আল্লাহর, দুই নাম্বার আনুগত্য হবে নবীজির, তিন নাম্বার আনুগত্য হবে তোমার উলামায়ে কেরামের। এই তিনটা কাজ যদি আমি আপনি করতে পারি, আমার আল্লাহ আপনারে কি পরিমাণ পুরস্কার দিবেন, আল্লাহ পাক কি পরিমাণ দামি পুরস্কার আমাকে আপনাকে দিবেন। আল্লাহ আমার জানাইয়া দেয়, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর একটা
পরি দিয়েছে, একটা সীমা রেখা আছে। এ মুসলমান, তুমি যেই মায়ের সন্তান, তুমি যেই বাবার সন্তান, ওই বাবা মায়ের একটা নিষেধাজ্ঞা আছে, এর বাহিরে তুমি যাইতে পারবা না। আল্লাহ আবার জানাইয়া দেয়, আমি আল্লাহর একটা সীমা রেখা আছে, একটা পরি দিয়েছে। আল্লাহর সীমা রেখাটা কি? আল্লাহ জানাইয়া দেয় না, মাইয়ুতিল্লাহ, আল্লাহ জানাইয়া দেয় তিলকা হুদুদুল্লাহ ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ আবার জানাইয়া দেয় তিলকা হুদুদুল্লাহ ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কত মজার কথা বলছে। যুবক কানটা খাড়া করো। এ যুবক, সারা জীবন পেতনি মাইয়ের পিছনে ঘুরছো, ভালোবাসা পাও নাই? আছে না নাই? কথা কন আছে না নাই? ওরে যুবক, কি ঘুরা ঘুরে। যাই হোক, কোনো মতে এমন একটা মাইয়া কোনো মতে জুঠাইছে। এখন চিন্তা করছে, মাইয়া খালি বারবার কয় কবে বিয়ে করবা, কবে বিয়ে করবা। আর পোলা কয় একটু দেরি করি। কথা কান ঠিক না? মাইয়েরা তো বসে না। এই এলাকা তো গার্মেন্টস অধ্যুষিত এলাকা, মা তুমি তো বোঝো না। বয়ানটা কানটা করে শুনে নাও, অনেক কিছু তোমার বোঝা হয়ে যাবে। যাই হোক, ছেলে খালি খালি ফুসলায় ফুসলায়, এবার কয় অনেকদিন পর কয় ঠিক আছে, তুমি যখন বারবার কও বিয়ে করতে, বাবারে তো কওয়া যাবে না। বাবারে কইলে তো ঝাড়ুর পিটা, তাহলে কারে কব? মারেও কওয়া যাবে না, কারণ মারেও যদি কই মাও পিটা দিবে। কারে কওয়া যায়? কয় দাদারে কওয়া যায়। কয় কেন? কয় দাদাই তো আমার বিড়ি খাওয়ার সাথী। কথা কন ঠিক নেই? সব নাতিরা, যত নাতি বিড়ি খাওয়া শিখছে, 80% দাদার বিড়ি খেয়ে খেয়ে শিখছে। ঠিক নেই? কারণ দাদা কইছে, এই নাতি আমি কেমনে যাই, তুই যা, তোর মার ওই স্কুলের বিড়ির থেকে বিড়িটা একটু ধরাই নিয়ে। বিড়িটা ধরাই চিন্তা করছে, দাদা খাই এত মজা, আমি একটু না খাইলে কেমন হয়। প্রথম একজন একটা খাইছে, খাইয়ে ধুমোটারে পুরো পেটের মধ্যে নিয়েছে। এখন তো অবস্থা খুব খারাপ। আছে না নাই? তো যে কথা বলতে গেছিলাম, যাই হোক, দাদা আর নাতির একটা ভালো সম্পর্ক আছে না নাই? কঠিন সম্পর্ক, প্রেম ভালোবাসার সম্পর্ক। যাই হোক, দাদারে বলি, তো দাদারে কইছে, দাদা আমি যাই হোক মোটামুটি একটা জুটাইছি, তোমরা তো জুটাই টুটাই দিবা না, তা আমি একটা জুটাইছি, তোমার খালি একটা কাজ, আমার সাথে খালি একটু যাবা, মাইয়েটারে তুমি দেখবা, তোমার যদি পছন্দ হয় তাইলে 100। ঠিক আছে, তুই যখন কইছিস নাতি, চল যাই। দাদা আর নাতি দুইজন যাচ্ছে মাইয়ে দেখতে। মাশাআল্লাহ, যেই বাড়ি মাইয়া, মাইয়ের বাড়ির পাশেই একটা দোকান ছিল, চায়ের দোকান। এখন বুড়ো যখন চায়ের দোকানে বসে, কয় একটা লাল চা দাও, নাকি কি কয়? লাল চা। কারণ বুড়া মানুষের শরীরে ক্যালসিয়াম নাই, ব্যথা ব্যথা, এজন্য রং চা খাইলে একটু ব্যথাটা কি হয়, দূর হয়। মোটামুটি আকারে দাদা বলছে কি, একটা রং চা দাও। এদিক দিয়ে যুবক বলে গেছে, দাদা আমি ওই বাড়ি গিয়ে যখন তোমার ওই কয়ে ডাকবো, তুমি একটু টাকাইও, তুমি টাকাইয়া মাইয়াটারে দেখো কেমন মাইয়া। তা মোটামুটি আকারে যুবক বাড়ির সামনে গিয়া ওরে কইছে, সকিনা তুই বের হ। সকিনাও মোটামুটি বের হয়েছে। দাদারে কইছে, ও দাদা, ও দাদা কইতে দেরি, দাদার হাতে তো কাপ, চায়ের কাপ। দাদা ওদিকে তাকাইয়া চা পান করতে গেছে, গাল বাদ দিয়ে নাহের মধ্যে ঢুকাই দিছে। দুর্ঘটনা ঘটছে নি? এখন মাইয়া তুই আগে দাদা সামলা। এবার দাদার কাছে এসে কয়, দাদা দেখলা কেমন দেখলা? যা দেখাইছিস, তোর মা তো কটা পোড়া ভাত খাবার দেয়। ও যদি তোর মার কাছে গিয়ে কই কালা তো কালা, পেতনি কালা, নাকের টেম্পার ঠিক নাই, তাও বুসা, যদি তোর মার কাছে কই আমারও পিটাবে না, লগে তোরেও পিটাই, ঘর থেকে বের করবে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক এমন প্রেম করিও না। পর্দার আড়ালে আম্মা জানে না, বিবাহর আগে যেটা প্রেম হয়, ভালোবাসা করা জায়েজ না হারাম? কথা বলেন, জায়েজ না হারাম? এই জন্য শোনো, আমার আল্লাহ কি বলেন, মজার কথা। আল্লাহ বলে, গোলাম তোমরা কাজ করবা দুইটা। 1 নাম্বার হলো আমি আল্লাহর আনুগত্য করবা, 2 নাম্বার আমার নবীর আনুগত্য করবা। কি লাভ হবে যুবক? আমার আল্লাহ জানাইয়া দেয়, 2টা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ আমার তোরি জান্নাতের মেহমান বানায়া দিব। বলে জান্নাতটা আবার কেমন? তাজরি মিন তাহতিহাল আনহার,
বলে যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। বর্তমানে বাংলাদেশে অনেক হোটেল আছে, খাবার হোটেল। আপনি খাবেন, আপনার পায়ে লাল নীল মাছ এসে এসে কামড়াবে, কত সুন্দর লাগে। নিচে সুন্দর একটা হাউস করছে, হাউসের মধ্যে লাল নীল মাছ ছেড়ে দিছে, উপরে সুন্দর কাঁচ দিয়া সুন্দর একটা ঢালাই দিছে, কত সুন্দর দেখা যায়। আল্লাহ পাক আমাকে আপনাকে যেই জান্নাতটা দিবে গাজীপুরের সমান। কথা কান ঠিক কিনা? আল্লাহ কি আমার মতো আপনার মতো কৃপণ? মাদ্রাসায় কইছে 1000 টাকা দিতে, হাডা কোনো মতো খুঁজে 2 টাকার নোটেরটা আছে দিয়ে দিই, আছে না নাই? আল্লাহ কি কৃপণ? কথা কন। আল্লাহ বলে জিহাদি তুমি শোনাইয়া দাও আমার যেই বান্দা বান্দিরা গভীর রাত পর্যন্ত কোরআনের ময়দানে বসে গেছে, এক একজন রে এমন 10টা দুনিয়ার সমান এক একটা জান্নাত দিবা। আর একটু জোরে সুবহানাল্লাহ কন না। এই জন্য আমার আল্লাহ জানাইয়া দেয়, বলে নহর প্রবাহিত হবে। কিসের নহর? 1 নম্বর মধুর নহর, 2 নম্বর দুধের নহর, 3 নম্বর মিষ্টি শরাবের নহর, আর 4 নম্বর হলো স্বচ্ছ পানির নহর। এই 4টা নহর আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে দিবে। জান্নাতে যারা যাবার যুবক, আজকে তো এমন মহিলার পিছনে দৌড়াও যেই মহিলার নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁটগুলো ফাটা ফাটা। আল্লাহ তোমারে আমারে এমন এক একটা হুর দিবে, হুরের পায়ের ভিতরে যেই হাড্ডিটা আছে, হাড্ডির ভিতরে যেই মগজ আছে, তাও তুমি আমি দেখতে পারবা। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ জানাইয়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলেন, হে নবী আপনি জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ ভালোবাসবে। সুবহানাল্লাহ। এরা যুবক ভাই, ও কলিজার টুকরা পুরা বাবা, আল্লাহ বলছে যদি তোমরা আমার ভালোবাসা চাও, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুসারী হয়ে যাও। এজন্য নবীর অনুসারী হওয়া লাগবে, নবীর অনুকরণ করা লাগবে। যেটা সাহাবায়ে কেরাম করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, যার কারণে সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন গাজীপুরের পক্ষ থেকে, নারায়ে তাকবীর। এই জন্য যুবক কানটা খুলে শুন, এই জন্য যুবক কানটা খুলে শুনে নাও, আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ সাহাবায়ে কেরাম করেছে। এ যুবক, নবীর জন্য নিজের জীবনটা দিতে একটা সেকেন্ডও দেরি করে নাই। নবীর জন্য সব কিছু বিসর্জন করে দিয়েছে। সাহাবায়ে কেরামের মতো পাগল হতে হবে। সাহাবায়ে কেরামের মতো যদি পাগল হতে পারি, তাহলেই তো নবীর সাথে জান্নাতে থাকা যাবে। আল্লাহর নবী জানাইয়া দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মায়ার নবী জানাইয়া দেয়, রে যুবক, আল্লাহর নবীকে যদি ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর নবী বলেন, আমার সুন্নাতকে যারা ভালোবাসবে। এবার যুবক, সুন্নাতকে ভালোবাসা মানে তোমার 3.5 হাত দেহের মধ্যে সুন্নাত ঢুকাইবা। সুন্নাতকে ভালোবাসা মানে নিজের জীবনটা নবীর আদর্শ অনুযায়ী চালাইবা। সুন্নাতকে ভালোবাসা মানে নিজের পরিবারের মধ্যে সুন্নাত চালাইবা। সুন্নাতকে ভালোবাসা মানে
তোমার অর্থনীতিটা হবে আমার নবীর আদর্শিয়া, তোমার রাজনীতিটা হবে আমার নবীর আদর্শিয়া, তোমার পৌরনীতিটা হবে আমার নবীর আদর্শিয়া, সংসদ ভবনে সুন্নাত ঢুকাইতে হবে, সচিবালয়ে সুন্নাত ঢুকাইতে হবে, গণভবনে সুন্নাত ঢুকাইতে হবে। এমন করে যদি সুন্নাত প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমার নবী বলেন ফাকাদ আহাব্বানি, তাহলেই আমার পাগল হতে পেরেছো। আমার পাগল যারা হবে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এই মানুষগুলো একা একা জান্নাতে যাবে না, আমি নবী এদেরকে নিয়ে আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এজন্য যুবক আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে ভালোবেসে হাসি মুখে নিজের জীবনটা দিয়েছে। ও যুবক, আমি তুমি কেন পারি না? কারণ সবচাইতে নবীকে আমরা বেশি ভালোবাসি না। নবীরে যদি বেশি ভালোবাসতাম, এত মুসলমান বাংলাদেশে থাকতে, এত মুসলমান পৃথিবীতে থাকতে, একটা সাতেবে রাসূল দুনিয়ার জমিনে জীবিত থাকতো না। কারণ সাতেবে রাসূলেরা আর কোনো শাস্তি না, একটাই শাস্তি, ওরা জীবন্ত পুঁতে ফেলতে হবে। ঠিক কিনা বলো? এটা আমার কথা না, এটার পথে দলিল আছে। কারণ কাব ইবনে আশরাফ আমার মায়ার নবীরে যখন গালি দেয়, আমার মায়ার নবী এমন একটা সাহাবায়ে কেরামের মজমা বসায়, আমার মায়ার নবী ডাকিয়া ডাকিয়া বলে, ও সাহাবীর দল, আমি দেখতে চাই এই মজমার ভিতর থেকে ওই বেঈমানটা কাব বিন আশরাফের মাথাটাকে আমাকে উপহার দিতে পারবা? কোন সাহাবা দাঁড়ায় না, একজন সাহাবী দাঁড়ায় গেছে, হযরত মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, 24টা ঘন্টা আমার টাইম দেন, আমি 24 ঘন্টার মধ্যে সাতেবে রাসূলের কল্লা আপনার দরবারে হাজির করব। ঠিক কিনা বলো? 24 ঘন্টার ভিতরে কল্লা হাজির। আজকে আমরা সাতেবে রাসূলকে তোষামত করে করে ছাড়িয়া দেই না। এমন যারা সাতেবে রাসূল আছে, খালি আমার নবীরে গালি দিলে সাতেবে রাসূল হওয়া যায় না। বর্তমানে একজনকে উপদেষ্টা বানাইছে সারওয়ার সারওয়ার সারওয়ার। এই সারওয়ার বড় জালেম। কেন জালেম শুনিয়া নাও। কারণ আমার শেখ আজকে তার খলিফা আমার সামনে আছে, আহমদ শফি হাফিজাহুল আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি কে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল। ঠিক কিনা বলো? আমরা আজকে গাজীপুরের এই ময়দান থেকে ওদের তো আহ্বান করতে চাই, এ ধরনের উপদেষ্টাকে যদি উপদেষ্টা বানানো হয় এবং তার উপদেষ্টা পদ যদি বহাল থাকে, আবার আমরা মুসলমান রাস্তায় নেমে যাবো। ঠিক কিনা বলো? কারণ নবীর প্রেমিক যারা, এদের সাথে বেয়াদবি করবে যারা, তাদের সাথে আমাদের কোনো আতাত হতে পারে? আরো জোরে বলেন পারে? এই জন্য যুবক, নবীরে ভালোবাসতে হবে, জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে রে যুবক। হযরত চলে আসছে, কথা আর সামনে বাড়াইতে পারি না, কারণ মুরব্বিরে বসে রেখে কথা বলাটাও বেয়াদবি। কিন্তু যুবক, নবীরে ভালোবাসতে চাও, ছোট্ট একটা ঘটনা না বললেই হবে না। আমার মায়ের নবীর প্রেম তোমার ভিতরে, অথচ নবীর মাদ্রাসার প্রতি তোমার টান নাই, নায়েবে নবী আলেমদেরকে মহব্বত করতে চাও না। অথচ দেখো আমার নবীর সাহাবায়ে কেরাম জীবনটা নবীর জন্য দিয়ে দিলেন। ওই যে উহুদের ময়দানে, উহুদের যুদ্ধ যখন আরম্ভ হয়ে যায়, যুদ্ধের আগে আমার মায়ার নবী কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে একটা গিরিপথে রেখে আসলেন। সাহাবার দল শুনিয়া নাও, আমরা যদি যুদ্ধে বিজয় হয়ে যাই, তোমরা এই জায়গা থেকে লড়বা না। অল্প সময় যুদ্ধ করার পরে বিজয় হয়ে গেল মুসলমান। এবার তারা চিন্তা করলেন, কিছু কিছু সাহাবায়ে কেরাম ইজতিহাদ করলেন, মুসলমান যেহেতু বিজয় হয়ে গেছে, তাহলে
আর এই জায়গায় আমাদের দাঁড়ায় থাকা কি লাভ হবে? আমরা এখন গনিমতের মাল একটু টুকাইতে পারি। কিছু সাহাবা একরাম গনিমতের মাল টুকানো আরম্ভ করলো। ওদিক দিয়ে আবু সুফিয়ান, তখনও আবু সুফিয়ান মুসলমান হয় নাই রে যুবক, খুবই বিচক্ষণ একজন যোদ্ধা আবু সুফিয়ান। আবু সুফিয়ান চিন্তা করলো ওই জায়গায় তো একটা গিরিপথ আছে, ওই গিরিপথটা দিয়ে যদি আমরা ঢুকিয়া যাই তাহলে মনে হয় মুসলমানদের কিছু একটা করা যাবে। আর গিরিপথের কাছে আইসা দেখে কয়েকজন সাহাবা একরাম দাঁড়াইয়া রয়েছে। আবু সুফিয়ান তরবারি দিয়া সব সাহাবা একরামকে শহীদ করে দিলেন, শাহাদাত বরণ করাইয়া দিলেন। এবার যাইতে যাইতে আবার সেই উহুদের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। পিছন দিক দিয়ে হামলা, অতর্কিত হামলা, অনেক সাহাবা একরাম শাহাদাত বরণ করলেন। কিছু কিছু সাহাবা একরাম পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়াইয়া গেলেন, কারণ শয়তান একটা এলান করে দিল আন্না কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গিয়েছে। সাহাবা একরামের কানে যখন এই সংবাদটা চলিয়া যায় আর সাহাবা একরাম দাঁড়াইয়া থাকতে পারে না রে যুবক, সব সাহাবা একরামের দিলটা ভেঙে যায়। আজকে আমার নবী নাই, নবী নাই। সবাই জানতের মতো তার স্থান থেকে দূরে সরিয়া যায়। আবার মায়ার নবী ময়দানে পড়ে গেছে রে যুবক, যেই ময়দানে তীরের বৃষ্টি হয়, কে আবার নবীকে বাঁচাবে? আবু তালহা, নবীর সাহাবী আবু দুজানা, দুইজন আমার নবীরে ঘিরে ধরেছে। আমার নবীর সাহাবী আবু তালহা নিজের বুকটা আমার মায়ার নবীর বুকের সাথে লাগাই দিছে রে যুবক। আমার মায়ার নবীর বুকের সাথে লাগাইয়া আবু তালহা একবার পিছনে যায়, মানে নবীকে একবার সরায় দেয়, আবার নবীকে বুকের সাথে জড়ায় ধরে আমার নবী ডাক দেয়া কয়, আবু তালহা, তালহা, ব্যাপারটা তো আমি বুঝি না রে, কেন আমার একটু ধাক্কা দিয়ে সরায় দাও, আবার কেন আমার মাঝে মাঝে বুকে চড়াইয়া ধরো? আবু তালহা ডাক দিয়ে কয়, নবী গো, নবী, ফিদাকা বি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার উপরে কুরবান হক। ওগো নবীজি, কানটা খুলিয়া শুনিয়া না, আমার পিছন থেকে যখন তীর লাগে তখন আমি আপনার ধাক্কা দিয়ে সরাই দিই, কারণ আমার মনে হয় ওই তীরটা আমার পিঠ দিয়া, পেট দিয়া বের হইয়া আপনার বুকের ভিতরে লেগে যায়। ও নবী, আপনি যদি দুনিয়ায় না থাকেন কারে নিয়ে থাকবো গো নবী? আমার নবী একটু কাঁধটা উঁচা কইরা হালকা একটু তাকাইতে চায়। আবু তালহা ডাকিয়ে ডাকিয়ে কয়, নবী গো, মাথাটা উঠাইয়েন না, আল্লাহর দোহাই লাগে মাথাটা উঠাইয়েন না, কারণ আমার মতো হাজারো তলহার কোনো দাম নাই, কিন্তু আপনি একজন নবী, যদি বেঁচে থাকেন আবার এই ধরতে কালিমার পতাকা পতপত করে উঠবে, আবার আপনার হাতে আপনার নূরের চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হবে। ও নবী, আপনি একটা বারের জন্য মাথা উঠাইয়েন না। এরা যুবক, আবু তালহা যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আবু তালহা আবার নবীর উরুর উপর শোয়া, মনে হয় তালহার দুনিয়ায় থাকবে না, কারণ তালহার শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। আমার নবী এই জায়গায় শোয়া, আবার নবী বলতেছে, আউজাবাত তালহা, আমার নবী বলতেছে, আমার তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। এক গাজীপুরের যুবক, এক কলিজার টুকরা বুড়া বাবা, ওই তালহার শরীরটা গুনে গুনে দেখা যায় ৮০টার উপরে তীরের আঘাত তালহার শরীরে পাওয়া যায়। এরা নবীর আশিক যদি হতে চাও, তালহার মতো নবীর আশিক হওয়া লাগবে। এ যুবক, এ বুড়া বাবা, অনেকের চোখে পানি চলে আসছে। যেই ময়দানে চোখের পানি আসে রে যুবক, ওই ময়দানটার মানুষগুলারে আবার আল্লাহ খালি হাতে ফিরায় না।
এ বুড়া বাবা, মাত্র 2-3 মিনিটে হুজুরের সাথে বেয়াদবি করে 2-3 মিনিটে আমি একটু দেখতে চাই এই মাদ্রাসার জন্য কোরআনের খাদিম